नबी नबी मेरा नबी 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 मेरा नबी। ওয়াকফ সম্পত্তি হলো আমাদের, আমাদের টাকা নিয়ে আমাদেরই দেয়, আবার এখন বলে ওয়াকফ সম্পত্তি হাতাতে চায়। যুবক আমার সোনা মানিকেরা, এখন আমরা মুসলমান জীবন থাকতে আমরা সরকারের কাছে আমাদের মসজিদের সম্পত্তি যেতে দেব না। প্রয়োজন হলে রক্ত দেব, ঠিক না? প্রয়োজন হলে আপনার কিনা ময়দানে নেমে আমরা বিশৃঙ্খলা ভাবে মিছিল মিটিং করতে চাই না, শান্তিপূর্ণ ভাবে সরকারকে আমরা জানিয়ে দিতে চাই আমরা ভারতের নাগরিক, উপযুক্ত আমাদের হক আপনাকে বুঝিয়ে দিতে হবে। কোথাও মসজিদ তুমি নিতে চাও, মসজিদ নিয়েছো, তুমি আমাদের মাদ্রাসা নিয়েছো, মরার পরও যে জায়গাতে শোবো ওই জায়গা তো পর্যন্ত তুমি হাতাতে চেয়েছো। তোমার মতো সরকার একটু চিন্তা ভাবনা করা দরকার, নইলে আল্লাহ পাকের গজব তোমার প্রতি পড়তে দেরি হবে না। ঠিক কিনা? ঠিক কিনা বলুন? রাজি আছেন তো? দেওবন্দি আমরা চিনি না, শিয়া চিনি না, কাদিয়ানি চিনি না, লামোঝাবি চিনি না। আমরা এখন মুসলমান কলেমার ভাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, এখন আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলতে চাই আমাদের হক সরকার তোমাকে দিতেই হবে, আমাদের হক দিতেই হবে, দিতে হবে, দিতে হবে। জোরে বলেন, আমাদের হক দিতে হবে। রাজি আছেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, তাহলে নামাজ পড়তেও দিবে না। এর আগে বললো বাবা একবার কৃষি আইন পাস করে সে বিল ফেরত দিতে হয়েছে, হয়নি। আসাদুদ্দিন ওয়াইসির মতো একজন বাঘের বাচ্চা আছে বলে সকলের সামনে কাগজটা ছিটতে পেরেছে, ঠিক কিনা? এ আইন মানি না। এ শুধু আসাদুদ্দিন ওয়াইসির কথা নয়, সমস্ত ভারতবাসী মুসলমানের কথা, ঠিক কিনা বলুন? পার্লামেন্টে কাগজকে ধরে এইভাবে ছেড়া অত মুখের কথা নয়। কি মনে করেছেন সচেতন হতে? একটু সামনে আছেন বাপ, জায়গা হচ্ছে না, একটু সামনে আসেন। রাজি আছেন না? বলতে হক আমরা চাই, আমাদের হক আমরা চেয়েছি, আমরা আপনার নাগরিক, তাই বলে আপনি আমাদের প্রতি এত অত্যাচার করবেন এ কখনো মেনে নেওয়া যায় না। আমরা কিন্তু ওরকম আশিক নয়, রক্তের বিনিময়ে আমরা দুধ খাবো না। প্রয়োজনে আমরা রক্ত নিতেও পারি, প্রয়োজনে রক্ত দেশের জন্য দিতেও পারি, ঠিক না? আমরা মুসলমান, এই ভারতবর্ষে মুসলমানের রক্ত হে বাবাজি আমার হবে না কো ব্যর্থ। মুসলমানদের দ্বারাতে হে বাবাজি, মুসলিম সমাজের দ্বারাতে ভারতের ভিতর আমরা বুঝতে পেরেছি আমরা হলাম, এই ভারত স্বাধীন হয়েছে যুবকেরা আমার 1947 সালে নাকি? এখন ভারত স্বাধীন করেছে কি শুধু হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ? ভালো করে তলিয়ে দেখেন, মুসলমানরাই করেছে, কিন্তু নামগুলো চেপে দিয়ে তাদের গুলো নাম দিয়ে দিয়েছে। কারো নাম ছিল, নামগুলো কেটে দিয়ে ওদের গুলো আগে দিয়েছে, কিন্তু আসল সবকিছু দিয়েছে মুসলমান। কখনো তুমি মসজিদ ছিনিয়ে নিয়েছো, কাতারার মসজিদ কিছু বলিনি, মালদাহার নিয়েছো আদিনা মসজিদ কিছু বলিনি, ছিনিয়ে নিয়েছো বাবরি মসজিদ, তবু আমরা সহ্য করে গিয়েছি। এবার তুমি আমাদের কলজাতে পা দিয়েছো, তোমার মতো সরকারের বরখাস্ত চাই, হয় তুমি তোমার গদি ছেড়ে দাও, নইলে এই হাত আমরা যেমন তুলতেও পারি আল্লাহর দরবারে দোয়া চাইবে, মুসলমানের বদদুয়ায় তোমার গদি শেষ হতে 10 দিন সময় লাগবে না। হয় অধিকার দাও, নইলে মুসলমান
এমন ভাবে এক হবে। এখন যদি ওরা ভোট করে, ভোট খোদার কসম করে বলছি, নরেন্দ্র মোদির ভোট যদি কালকেই করে, কালকেই যদি করে, আজ 7ই এপ্রিল জেনে নাও, 8ই এপ্রিল যদি ভোট হয়, ভারতের সারজমিনে সন্ধ্যা হওয়ার আগেই গোহারা হেরেছে নরেন্দ্র মোদি, খোদার কসম, এটা আপনারা বুঝতে পারবেন। কারণ শিয়া, সুন্নি, কাদিয়ানি, লামোঝাবি যা যত দল আছে, 73টা দলের কথা নবী বলেছেন। এই 73টা দল এখন আমরা ভারতের জমিনে এক হয়ে গেছি। জোরে বলুন, আমরা 73 দল এক হয়েছি। পীর আছে আপন জায়গায়, মোহাব্বত আছে আপন জায়গায়, কিন্তু হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। রাসূলে পাক বলেন, নিজের দেশকে ভালোবাসা ঈমানের লক্ষণ। তুমি মনে করছো আমরা বাংলাদেশ থেকে এসেছি, পাকিস্তান থেকে এসেছি? ভারত আমাদের ছিল, ভারত আমাদের আছে। আপনার নাগরিক হিসাবে উপযুক্ত আমাদের অধিকার দিতেই হবে। যে আইন তুমি পাশ করেছো, এখনো 24 ঘন্টার মধ্যে ফিরিয়ে নাও, নইলে ওদিন আসতে দেরি নাই যে তোমার পদস্খলন হবেই। পদস্খলন হবেই, কেউ রুখতে পারবে না। বিভিন্ন দেশ, বাংলাদেশ, পাকিস্তান, ইরাক, তেহরান, আমেরিকা, সমস্ত দেশ ভারত সরকারকে এখনই তো বদনাম করতে লেগেছে। ইয়ার খেজে খেয়ে কাজ পেল না, এখন মুসলমানের রক্ত চুষে খাওয়ার জন্য লেগে পড়েছে। সাবধান হন। এখন আমরা দেওবন্দি সম্পর্কে বলবো না, ওয়াহাবি নিয়ে আলোচনা করব না। শিয়া, সুন্নি, ওয়াহাবি, লামোঝাবি, মাউদুদি সব আমরা কি কথা বলেন? আমরা কি এক হয়ে গেছি? বলুন না ইনশাআল্লাহ। আমরা এখন এক কলেমার ভাই, সবাই এক। জোরে বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের নরেন্দ্র মোদী সরকার এতদিন আমাদের দিয়ে খাইয়েছে, এবার আমাদের রক্ত চুষে বার করবে বলে আমাদের পিছনে হাত আদা জল খেয়ে লেগে গেছে। বুঝতে পারেন? বলে তোদের রক্ত লিব, তোদের থাকতে দেব না, তোদের বাঁচতে দেব না, তোদেরকে ঘর ছাড়া করব। জেনে রাখো সোনা মানিকেরা আমার, আমাদের সরকার, আমরা তার প্রতি বড় আশাবাদী, কিন্তু সে আমাদের করেছে কি, আস্তে আস্তে আমাদের টাকা নিয়ে আমাদেরই দেয়। ওয়াকফ সম্পত্তি হলো আমাদের, আমাদের টাকা নিয়ে আমাদেরই দেয়। আবার এখন বলে ওয়াকফ সম্পত্তি হাতাতে চায়। যুবক আমার সোনা মানিকেরা, এখন আমরা মুসলমান, জীবন থাকতে আমরা সরকারের কাছে আমাদের মসজিদের সম্পত্তি যেতে দেব না, প্রয়োজন হলে রক্ত দেব। এখনো ভারতবর্ষের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহর নবীর আশিক রয়েছে। একবার যদি দুয়া চায় রে, গদি উল্টাতে সময় লাগবে। নারে তাকবীর, নারে রিসালাত। সংক্ষিপ্ত ইসলাম জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ। সংক্ষিপ্ত কথা বলি শোনেন। ভারতের সরকারের কাছে আমার আপিল, আমার এই পরামর্শটা মাথায় করে নেবে সরকার। সাবধান করে দিচ্ছি, জেনে নাও। গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন খলিফা মুরিদ ছিলেন। বছরে তার কাজ ছিল দুটো জুব্বা বানাতো, খাস করে এক নাম্বার জুব্বাটা গাউসে পাককে দিতেন, আর 2 নাম্বারটা সেই যুগের রাজাকে দিতেন। রাজা শুনলো যে তাকে নাকি 2 নাম্বারটা দেওয়া হয়, 1 নাম্বার গাউসে পাককে আতা করা হয়। এই সংবাদটা যখন তার কানে গেল, সঙ্গে সঙ্গে সে
খলিফাকে ডেকেছে, ডাকার পরে বলছে তুমি জুব্বা 1 নাম্বার কোথায় দিয়েছো? বলে ওই আল্লাহওয়ালা গৌসে পাককে দিয়েছি। বলে ফকির, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজওয়ালা, কোরআনওয়ালা, সে পাবে 1 নাম্বার, আর আমি রাজ্যের রাজা হয়ে পাবো 2 নাম্বার? জাল্লাদ তাকে আঘাত করে চাবুক মারতে লেগেছে। 100 চাবুক মারা হয়েছে তার গায়ে। 100 চাবুক মারার পর ক্লান্ত হয়ে গেছে সে, খুব জর্জরিত, গা দিয়ে রক্ত ঝরে, কান্না করতে করতে আমার গৌসে পাকের দরবারে চলে গেছে। তাকে নিয়ে যাওয়া হয়েছে গৌসে পাকের দরবারে। সে যখন গৌসে পাকের দরবারে গেছেন, গৌস পাক বলেন এই হালাত কেন? হুজুর 1 নাম্বারটা আপনাকে দিয়েছি, 2 নাম্বারটা রাজাকে দিয়েছি, রাজা 1 নাম্বারটা চায়, তো আপনাকে ছেড়ে, আমার পীরকে ছেড়ে আমি তো আপনাকে দিতে, রাজাকে দিতে পারি না, তাই অপরাধে আমাকে চাবুক মেরেছে। গৌস পাক জালালিতে এসে গেলেন, যাও আমার খাটিয়ার তলায় যাও, একটা মাটির ছোট পাত্র পেয়ালা আছে দেখো, ওই পেয়ালাটা উল্টে দাও। যখন ভিতরে যাইয়া ভক্ত মুরিদে ওই পেয়ালাটা উল্টে দিয়েছে, বাদশার রাজত্ব উল্টে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরামর্শ দেই সরকারকে, এই মুসলমান আল্লাহওয়ালাদের খাটিয়ার তলায় সরকারের রাজত্ব ভরা থাকে। তুমি যদি মনে করো আমার রাজত্ব চলবে, এটা তোমার ভুল ধারণা। তোমার সরকারি যে ক্ষমতা পেয়ে তুমি লাফাচ্ছ, জেনে নাও আল্লাহর ওলিদের খাটিয়ার তলায় রাজার রাজত্ব ভরা থাকে। তোমার ধ্বংস হতে 1 সেকেন্ড সময় লাগবে না। এমনও আল্লাহর ওলি এই ভারতের জমিনে আছে। তুমি গোরস্থান নিয়ে আঘাত করো, কবরস্থান মানে তাহলে কোন আল্লাহর ওলি রাখবে না। ভারতের রাজা আজমিরি খাজা নাকি বলেন, মুদির গদি টিকে আছে তাও আল্লাহর ওলিদের দয়ায়। আমার আল্লাহর ওলিরা হলো দয়াবান। আল্লাহ গফুরুর রহিম, নবীকে বানিয়েছেন রউফুর রহিম, আর আউলিয়ায়ে কেরামেরা ওই রউফুর রহিমের কাছ থেকে দয়া পেয়ে তাদের দয়া আছে বলে চুপচাপ সহ্য করছেন। একবার যদি ওনারা ফিরে তাকান, তাহলে তোমার মানে ধ্বংস হতে, তুমি তোমার অস্তিত্ব নষ্ট হতে 1 মিনিট সময় লাগবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলুন? পরামর্শ দিচ্ছি আমি, নাগরিক হয়ে আমার ক্ষমতা নাই আপনাকে পরামর্শ দেওয়ার, তবু আমি কদম ধরে বলি, আমাদের সরকার বলে আপনাকে আমি বিনতি করব, অনুনয় করব, যে জিনিসটা করেছেন আপনি ভালো করেননি, এখনো সময় আছে, ফিরে আসুন। ঠিক কিনা? আমারে সইতে পারে না লোকে এসব কারণে, কিন্তু তুমি আমার কলজে হাত দিয়েছো, ছেড়ে দেব? দেওয়া যাবে? এ মুসলমান আমরা, কলেমার ভাই, কলেমার ভাই। এই ভারতে ইসলামের যিনি আলো জ্বালিয়েছেন তার নাম খাজা আজমিরি। সুবহানাল্লাহ, প্রেম সুবহানাল্লাহ। দিয়ে, কি দিয়ে? প্রেম দিয়ে। আমার কথা বুঝতে পারছেন না? রাগ হচ্ছেন? রাগ হচ্ছে? এগুলি বাস্তব। সারা এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না। সারা এ ভারতে কোরআনের আলোতে ভরে দিল খাজা দেখো না। বলো না আমরা খাজার দিওয়ানা, বলো না আমরা মোহব্বতে, বলো না আমরা খাজার না, বলো না আমরা খাজার। पंजतनी फूल खाजा औलाद रसूल तोरी कतर तोरी जिनी
তরিকতের তরি যিনি অকুলেরি কুল पंजतनी फूल खाजा औलाद रसूल तरीक़तर तोरी जिनी अकुलेरी कुल महान भारते है ना जगार तुलना बोलो ना हमरा खजार ना बोलो ना हमरा खजार दीवाना महान भारते कुरानेर आलोते भरे दिल खाजा देखो ना जोरे बोले पपीता पीबे दिन छिलो कत पतहरा दिनेर दावत दिलो खाजा प्रेमेरी दारा सुभान अल्लाह ये प्रेमेर दावत कुरानेर दावत किभाबे दिएছে प्रेम दिए पपीता पीबे दिन छिलो कत पतहरा दिनेर दावत दिलो खाजा प्रेमेरी दारा देखाए कारामत बिलाई जत दया करुणा बोलो ना हमरा खजार दीवाना बोलो ना हमरा खजार दीवाना महान भारते कुरानेर आलोते भरे दिल खाजा देखो ना जोरे भावे सुभान अल्लाह नमाज रोजा भारते मस्जिद आजाद पेच दिन इस्लाम खजार अबदान हजार अबदान ठीक ना बाबा बेशक मस्जिदे आजान হচ্ছে খাজার অবদান নামাজ রোজা এ ভারতে মসজিদে আজাদ পেয়েছি দিন ইসলাম খাজার অবদান আলিয়া রহমান কয় আহমদ মামিনুদ্দিন কয় হয়ে যাও ইশকেতে ফানা বলো না আমরা খাজার দিওয়ানা জোরে হবে বাবা শাসনকর্তা কত সুন্দর আর আমাদের শাসনকর্তা কেমন আমাদের শাসনকর্তা দেখবেন আর ওই যুগের শাসনকর্তা দেখবেন আর একটা পরামর্শ আমি ভারত সরকারকে দেই পরামর্শ শোনো শাসনকর্তা কেমন হবে তুমি সামান্য ভারতের সরকার আর অর্ধ পৃথিবীর সরকার ছিলেন আমিরুল মুমিনিন জোরে বলো যে উমারের কথা বলছি এটা শুনে নাও অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন তিনি তার হালাত ছিল এমন এ বাবাজি আমার সোনা মানিকের একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলাতে আপনার কেনা বেশভূষা পরিবর্তন করে আপনার সাধারণ পোশাকে এলাকায় ঘুরে বেড়াতেন কে খেতে পেয়েছেন কে পায়নি কার কষ্ট হয় কি হয়নি এইভাবে খুঁজে বেড়াচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দরজাতে চলে গেলেন ওই দরজার কাছে কান্নার আওয়াজ শোনা যায় আর আপনার কি নাম আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দরজার কাছে আওয়াজ দিলেন কে আছেন বাড়িওয়ালা দরজাটা খুলুন দরজা খুলেছেন অসুবিধা হচ্ছে বাদ দেব আমি ছেড়ে দেব তা কি হচ্ছে পিছনে ও জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময়তে ভিতরে ঢুকেছেন ঢুকে দেখেন একজন মহিলা পাশে কয়েকজন বাচ্চা বসে আছে আর উনুনের উপর একটা হাঁড়ি চাপানো আছে হাঁড়িটা আপনার নিচে জাল জ্বলতেছে বাচ্চাগুলো কান্না করতেছে এমন সময়তে বলছেন মা কি ব্যাপার এমন হালাত কেন বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করতেন এমন হালাত কেন বলে এই কারণে কাঁদি আমার 3 দিন ধরে ক্ষুধার্ত কয়দিন 3 দিন ধরে ক্ষুধার্ত এই 3 দিন ক্ষুধার্ত থাকি বাচ্চাগুলো খেতে চায় আমি মা কোথা থেকে খেতে দেব আমি খেতে দিতে পারি না তাই রাস্তা থেকে পাথর কুড়িয়ে এনেছি ওই পাথরগুলো আপনার হাড়ির ভিতরে দিয়েছি তাতে পানি দিয়েছি নিজে থেকে জাল জ্বালাই ফুটান্ত আওয়াজ হয় বাচ্চাগুলোকে বলি বাচ্চারা তোমরা একটু শান্ত হও আমি মা তোমাদের জন্য গোশত রান্না করতেছি বাচ্চাগুলো কাঁদে আর বলে মা
আর সহ্য হয় না, আর সহ্য হয় না। আমি এই জন্য বাচ্চাগুলোকে সান্ত্বনা দেই, কারণ আমাদের খলিফা আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের খোঁজ লেই নাও, আমাদের খোঁজ লেই নাও। এই জন্য বড় দুঃখে আপনার ব্যথায় ব্যতীত আপনার কিনা ওই মহিলা আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা নু চেনেন নাও। উনি চট করে বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে আপনার কিনা সরকারি গুদামের ভিতরে যাই আপনার আওয়াজ দিচ্ছেন, এই আসলাম আমিরুল মুমিনিন লাব্বাইক হুজুর বলুন, জলদি করে যত সবজি আছে একটি বস্তার ভিতরে ভরো। একটি বস্তাতে ভরা হয়েছে, আটার বস্তা নিয়েছে আর আপনার কিনা সবজিগুলো নিয়েছেন। আমিরুল মুমিনিন বলেন, আসলাম আমার পিঠে তুলে দাও। সঙ্গে সঙ্গে বলেন, হুজুর আপনি তো আমিরুল মুমিনিন, আপনি তো হলেন অর্ধ পৃথিবীর খলিফা। ভারত সামান্য একটি দেশ আর আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর খলিফা। বাবা আমিরুল মুমিনিনের কাছে আমিরুল মুমিনিন হলেন হাতি আর নরেন্দ্র মোদী হলো একটি মশা, একটি মশা। জেনে রাখো, আমি জানি আমার দুশ্মনের অভাব নাই, কিন্তু কিছু করার নেই। আমি জানি দুনিয়া এসেছি একবার, যাব একবার। জেনে রাখো বাবা, হযরত আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলেছেন, আব্বাজি আমার সোনা মানিকেরা, আসলাম বলেন, হুজুর আপনি আমাকে দিন পৌঁছে দেই যেখানে নিয়ে যাবেন। না বাবা না, আমার পিঠে তুমি তুলে দাও। এখন আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা পিঠে উঠিয়ে দিয়েছেন। উনি রাতের বেলাতে ওই দরজাতে যাইয়া বাড়ির ভিতরে প্রবেশ করলেন। নিজ হাতে আটাগুলো ছেনেছেন, নিজ হাতে রুটি বানাইয়াছেন, নিজে রুটি বানাইয়াছেন, সবজি বানাইয়াছেন। বাচ্চাগুলো যে ঘুমিয়ে গেছে তাকে তুলেছেন, বাচ্চাগুলো তুলে নিয়ে আদর যত্ন করে বাচ্চাগুলোকে খেতে দিয়েছেন। রুটিগুলো বানাইয়া ওই মহিলাকে দিয়েছেন, মহিলাও খায়, বাচ্চাগুলো খায়, আনন্দ করে। হে বাবাজি আমার, মহিলাটা বলতে চায়, বাবা আমাদের এই রাজ্যের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না হয়ে যদি আল্লাহ আপনাকে খলিফা বানাইতো, রাজ্যটা বড় শান্তিতে চলতো। কিন্তু ওমর খলিফা হয়েছে, 3 দিন ধরে আমাদের খবর লাই না। কিয়ামতের দিন আল্লাহর কাছে তার জন্য জবাবদিহি করতে হবে। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদটি শুনে কিছুই বললেন না, শুধু বলতেছেন, মা সকালবেলা আপনি ওমর ফারুকের দরবারেতে যাবেন, আমি ওখানে উপস্থিত থাকব। আপনার উপযুক্ত হক আমি দরবার থেকে পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আমাদের গ্রামের মেম্বার, প্রধান, এমএলএ, এমপি হলে সে আর মাটিতে পা দিতে চায় না। জেনে নাও অর্ধ পৃথিবীর খলিফার আদর্শ কেমন, এর নাম ইসলাম। এই রাগ করছেন আমার কথা শুনে? এই কথা যখন উনি বললেন, মহিলাটা দেখলেন খুব ভালো কথা, খুব ভালো মানুষ। ওমর যদি খলিফা না হয়ে আপনি হতেন তাহলে রাজ্য ভালো চলতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সকালবেলা আসবেন দরবারে, আমি উপস্থিত থাকব, খলিফার কাছ থেকে আপনার উপযুক্ত হক বুঝিয়ে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাটা সকালবেলা দরবারে গেছেন, আর যাইয়া দেখছেন গদিতে বসে আছেন রাতের বেলা যে লোক আমার বাড়ি আটার বস্তা মাথায় করে নিয়ে নিজে হাতে রুটি বানাইয়া আমার বাচ্চাগুলোকে খাইয়ে দিয়েছেন, সেই মানুষটি সিংহাসনে বসে আছে। মহিলাটা লজ্জায় মাথা নিচু করে কান্না শুরু করে দিয়েছেন। আমি যে রাতের বেলা বলেছিলাম যে ওমর আপনি না হয়ে, মানে খলিফা ওমর না হয়ে আপনি যদি খলিফা হতেন তাহলে রাজ্য ভালোভাবে চলতো। 3 দিন আমাদের খোঁজ নেয় না, কিয়ামতের দিন আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। এখন এই মুখ আমি ওমরকে দেখাবো কেমনে? জেনে নাও, ক্ষমতা পেয়ে ক্ষমতার জোরে জুলুম করো তুমি কমজোরদের উপরে। জেনে নাও আমরা কোন ধর্মের মানুষ, আমাদের খলিফা বাবা কেমন ছিলেন। হে যুবক, আদর্শ কত সুন্দর। আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডেকেছেন, মা তুমি আমাকে মাফ করে দাও, আর আমি আপনার কাছে ক্ষমা চাই এই কারণে যে
আমি ব্যস্ততার কারণে 3 দিন তোমাদের খবর নিতে পারিনি। তার জন্য কিয়ামতের দিন আমার জন্য আল্লাহর কাছে ফয়সালা দিও না, বিচার দিও না। কিয়ামতের কঠিন আযাব থেকে আমাকে রেহাই দেওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করো। বলো মা, তোমার যা হক আমি আমিরুল মুমিনিন বুঝিয়ে দেই। শুধু কঠিন দিনে শাস্তি থেকে আমি যেন রেহাই পাই, এটাই হলো তোমার কাছে কামনা। বলো আমাকে ক্ষমা করলে কিনা। মহিলাটা কাঁদেন আর বলেন, হুজুর আপনার মতো খলিফা জগতে আর হবে না, আপনার মতো খলিফা হবে না, আমি ভুল করেছি, মাফ করে দিন। মহিলাও বলে, আমি আপনাকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতা পেয়েছি, রাজ্যের মানুষের প্রতি অত্যাচার শুরু করে দিয়েছি, তবু তো খেয়ে কাজ পেল না। কবরস্থান নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, হে বাবা ঈদগাহ নিয়ে, কখনোই সম্ভব নয়। এ তো টিকে থাকবি না। এ যারা বলে কঠিন অন্যায় করে, তাহলে আমরা শিক্ষা পেলাম ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, মানুষের ভ্রাতৃত্ববোধ ইসলাম শিক্ষা দেয় নাকি? মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা ইসলাম দিয়েছে নাকি বলেন আব্বা আমার? কারণ নবীর জিন্দেগি হলো পৃথিবীর জন্য মডেল। আর আপনি গীতা বলেন, বাইবেল বলুন, জিন্দা বিস্তা বলুন, পুরাণ বলুন, মহাভারত বলুন, এক কথায় যত ধর্ম আছে সমস্ত ধর্মগ্রন্থ থেকে আমাদের গাইড বুক কোরআন শরীফ হলো 1 নাম্বার গাইড বুক। যত ধর্মগুরু আছে সকল ধর্মগুরু থেকে আমাদের ধর্মগুরু 1 নাম্বার ধর্মগুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর কেমন করে সংক্ষিপ্ত কথা বলি, ভারতের জমিনে একবার সমস্ত জীবন ইতিহাসবিদরা করলেন কি, সকল ধর্মের মানুষের জীবন ইতিহাস নিয়ে, যারা ধর্মযাচক, ধর্মের গুরুদেব যারা, তাদের জীবনকে নিয়ে একত্রিত করে কম্পিউটারে দিয়েছে। দেওয়ার পরে আপনার কিনা যে কম্পিউটার তুমি বলো কে 1 নাম্বার, সঙ্গে সঙ্গে কম্পিউটার বলেছে 1 নাম্বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বরে যিশু খ্রিস্টের নাম। তখন দেখলো এই 1 নাম্বার নবী যখন, তাহলে এটা ভুল হয়তো আবাদ দাও। আবাদ দিয়েছে আমাদের নবী 1 নাম্বার। জোরে বলুন সুবহানাল্লাহ। আবাদ দিয়েছে আমাদের নবী 1 নাম্বার। 7 বার কম্পিউটারে দেওয়ার পরও কম্পিউটার স্বীকৃতি এটাই দিয়েছে, ভারতের মহামানব, ভারতে 1 নাম্বার মডেল যার জীবন, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পারেন? তাহলে আমরা তো ওই ইসলাম ধর্মাবলম্বী। শুধু তাই না, গাইড বুক কোরআন শরীফ। হে বাবাজি আমার, আমাদের জন্য গাইড বুক এমন, এই গাইড বুকের মধ্যে বলা হয়েছে, এই গাইড বুক যেই ব্যক্তি পড়েছে, জীবনকে পরিবর্তন করার চিন্তা ভাবনা করেছে, আল্লাহ পাক তাকে 1 নাম্বার মডেল বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথায় রাগ করছেন বাবজি আমার? খেয়াল করুন, পৃথিবীর জমিনে হযরতে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা চরিত্র এত সুন্দর। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা আঘাত করি না, আবার কেউ আঘাত করলে, ইট মারলে পাটকেল খেতে হয়, আমরা ছাড়ি না। যেমন আমরা জীবন দিতেও পারি, কুরবান করতেও পারি, তেমন আমরা ইচ্ছা করলে জীবন নিতেও পারি। আমরা আগে আঘাত করি না, কেউ করলে আমরা তাকে ছাড়ি না। 3 দিনের পিপাসিত কারবালায় যদি এমন করে বীর পুরুষের মতো কারবালার মাটি হতভম্ব সকলকে তাক লাগিয়ে দিতে পারে, আমরা হোসাইনি মুসলমান আমরাও পারি। তাও আমরা চাই না, আমরা চাই আমাদের অধিকার, আমরা চাই আমাদের যুবক। আব্বাজি আমার, এই কথাটি সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন
সহিহ বুখারীর কিতাবুল ঈমানের 15 নম্বর হাদিসে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদিসটি এইরূপ, তার বাংলা অর্থ, হতে পারবে না তুমি ঈমানদার ততক্ষণ তোমার অর্থের থেকে বেশি, তোমার সন্তানের থেকে বেশি, তোমার পিতা মাতা থেকে বেশি, পৃথিবীর সমস্ত মানুষের থেকে বেশি, এমনকি তোমার জীবনের থেকে বেশি নবীকে যদি প্রেম না করো, লা ইউমিনু, তুমি মুমিন নও। হাদিসে নবী সহিহ বুখারী কিতাবুল ঈমান 15 নম্বর হাদিস থেকে এটাই আমরা বুঝতে পারলাম, জানের থেকে বেশি নবীকে প্রেম করে যে পাক্কা ঈমানদার হলো, ঠিক কিনা? দলিল দিয়ে নবী চেনা যায় না, দিল দিয়ে নবী চেনা যায়। সুবহানাল্লাহ। দলিল দিয়ে নবী পাওয়া যায় না, মন দিয়ে নবী পাওয়া যায়। কথা বুঝতে পারছেন নাকি? আল্লাহ দলিল দিয়ে পাওয়া যায় না, আল্লাহ চিনতে গেলে ভালো একটা মনের প্রয়োজন, ঠিক কিনা বলেন? তাহলে আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বলছেন, বক্তব্য আমার শুনছেন, সব রকম শ্রোতা আছেন, আমি আপনাকে একটা কথা বুঝাই, আজ পর্যন্ত আপনারা বুঝেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কোথাতে বলবো? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষ কিসে সৃষ্টি করেছেন জানেন না? শুনে রাখেন, বলতাম না তবু বলছি, অনেকবার বলেছি, আবারও বলছি আজকের মেহফিলে, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। আমরা কেন শ্রেষ্ঠ? আমাদের থেকে তো কত বড় জীব আছে, আল্লাহ তাদের শ্রেষ্ঠ বলেননি, আমাদের বলেছেন কেন? তাহলে তো একটা কারণ আছে, কারণ আছে না? নাই আছে। আব্বা আমার, সেই কারণটা কি জানুন? আমাদেরকে 10টা জিনিস দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, 5টি নিয়েছেন আলামে খলক। এই জগতে আমরা বাস করতেছি, আপনারা আছেন, এটা হলো আলামে খলকের জগৎ, মায়ার দুনিয়া, মায়া আর মায়া। দেখেন, বন্ধু বন্ধুর সঙ্গে মায়া, ভাই ভাইয়ের সাথে মায়া, সন্তান বাপ মায়ের সঙ্গে মায়া, স্বামী স্ত্রীতে মায়া, আছে না নাই? এই মায়া আছে না নাই? মায়া আছে বলি তা তো কষ্ট করতেছি, মায়া আছে বলে তো এখানে এসেছি নাকি? আজ আমাকে ভালোবাসেন, মায়া আছে, আমি নতুন এসে চল যাই, ভালোবাসি যাই, মায়া আছে বলে এসেছে নাকি? বলেন, কথা বলেন না কেন? ভালোবাসা আছে বলে এসেছে। তাহলে এটা হলো মায়ার দুনিয়া, মায়ার জন্য ছুটি বাড়াচ্ছি, আরামের বিছানা ত্যাগ করি, ছেলে মেয়ে ফেলি, চলে এসছে জালসা। কেন? ভালোবাসা আছে তাই, ঠিক কিনা? কথা বলেন না, ভুল বলছি নাকি? ভালোবাসা আছে তাই। এবার আমিনুদ্দিনের বক্তব্য শুনে যদি আল্লাহ এবং নবীর আশিক হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি, নবীওয়ালা হতে পারি, জীবন পরিবর্তন করতে পারি, আরো আশা এটা, ঠিক কিনা বলেন? দুটো কথা শুনে শিক্ষা গ্রহণ করব, আমল করব, এই আশাই এসেছে, ঠিক কিনা বলেন? আব্বা আমার, খেয়াল করেন, এমন সময় পৃথিবীর সারজমিনে আমাদের এই যে মুহূর্ত, তাহলে 5টি জিনিস আলামে খলকের কি কি? আগুন আমাদের দেহের মধ্যে আছে, আগুন মানে তাপ, দেহের একটা তাপ আছে না? আগুন, পানি, মাটি, বাতাস। কটা হলো? 4টি। আবার বলি, আগুন, পানি, মাটি, বাতাস, 4টি। আর একটা হলো মানে লতিফা, যেটার নাম হলো বলা হয়েছে নাফসে আম্মারা। এই 5টি জিনিস এই দুনিয়া থেকে আল্লাহ নিয়েছেন, আর 5টি আল্লাহ আলামে রুহের জগৎ থেকে নিয়েছেন। সেই 5টি কি? কল, রুহু, সির, খফি, আকফা। এখন আমি মুসলমান দাবি করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 8। এই হাদিসটি বর্ণনা করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন ইসলামের বুনিয়াদ 5টি জিনিসের উপরে। প্রথম নাম্বার কলেমা, লা ইলাহা। এর ইল্লাল্লাহ পরে, আগে আপনার হুজুর যারাই কলেমা শিখে তাদেরকে জিজ্ঞাসা করবেন, হাত ধরে বলি আপনাকে, আপনি আমার দুশমন নন, আপনি আমার কলেমার ভাই। হাত ধরে বলি একটু, আপনি তো মনে করছেন আপনার হুজুর ভালো, তা আমিও বলি ভালো, একটু জিজ্ঞাসা করবেন যে লা ইলাহা আরবিতে বললাম, এর বাংলা অর্থ কি? নেই কোনো মাবুদ, নেই কোনো ইবাদতের উপযুক্ত,
নেই কোনো ইলাহ, নেই কোনো ইবাদতের উপযুক্ত। নেই কোনো ইবাদতের উপযুক্ত আগে বলবো কেন? আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি মালিক, আল্লাহ তুমি সত্তার, আল্লাহ তুমি গফুর, আল্লাহ তুমি গফফার, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম। তোমার এত নাম, সে নাম ধরে ডাকতে দিলে না, আগেই বলতেছো নেই কোনো মাবুদ। আপনার হুজুরকে জিজ্ঞাসা করবেন তো, যেই নেই কোনো মাবুদ কোথাতে বলতে হয়? সে তো কলেমা পড়েছে, নিজেই জানে না। এই জন্য নবী বলেছেন ৭৩টা দল হবে, ৭২টাই জাহান্নামে যাবে। কলেমা পড়ার পরও একটা দল মাত্র জান্নাতে যাবে। নবী নিজ জবানে বলেছেন কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধু একটি দল ব্যতীত। সাহাবী রাসূল বলেন ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কোন দল হবে? নবী আমার বললেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে পথে যে দলে, ওই দল জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কলেমা তো সবাই পড়েছে, জাহান্নামে যাবে কেন? আসলে যারা কলেমা পড়ে কিন্তু কোথাতে পড়ে এটা জানে না। ও জানে না কলেমা পড়তে, তাই পড়ে লা ইলাহা, নেই কোনো ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ কোথায় রাখতে হবে? ইল্লাল্লাহ কোথা থেকে কোথায় যাবে? মানুষ শ্রেষ্ঠ কেন একবার কি ভেবেছেন? আমাকে তো আপনারা চিনেছেন, আমি হাত ধরে বলি বোঝার চেষ্টা করুন, আমি আপনাদের দুশমন নয়। আমাকে চিনেছেন আমিনউদ্দিন বলে। আমার এ দুটি হাত, এ দুটি চোখ, এ দুটি কান, এটা মাথা, এটা পেট, এটা পিঠ, এ দুটো টাং, এটা কি ভিতরে হচ্ছে জিহ্বা, আলজিবে, এটা দিল, এটা ফেফড়া, এটা কলজে, এটা ওই, ওটা সেই, এটা নাড়ি, এটা ভুঁড়ি। তা আমিনউদ্দিন কই? এবার আসুন, আপনি তো এখনো বুঝলেন না, দলিল চাচ্ছেন, দলিল শোনেন। যে রাগ করে চলে যাচ্ছেন আমার উপরে বসুন, আমি চেষ্টা করি সকলকে নিয়ে বসে কথা বলার। আব্বা আমার কোরআনুল মাজিদ সূরা আল আরাফ আয়াত নাম্বার 178 আপনার 89 78 79 এই আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন কোন মানুষদের জন্য আল্লাহ পাক। খেয়াল করুন, আয়াতটি আপনাদের কাছে তুলে ধরে আমি আপনার বর্ণনা দিতেছি। বাবা কোরআনুল মাজিদের 7 নাম্বার সূরা, সূরা আল আরাফ আয়াত নাম্বার 100 আপনার কিনা 78 আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আল আরাফ আয়াত নাম্বার 178। আমি যেখানেই যাই ঘুরে ওখানেই আসবো, আমি যদি নাম মিলাতে পারি তো বলবো কেন? যেখানেই ছোট বা ঘুরে তোমাকে খোটায় আসতেই হবে, যেখানেই যাবে প্রেমের কাছেই আসতে হবে। ও যুবক সোনামানিকেরা, এখন এই কোরআন মাজিদে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি যাদের পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন জাতের জন্য এবং মানব জাতের জন্য আপনার কিনা জাহান্নাম সৃষ্টি করে রেখেছি। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি কেন জাহান্নাম সৃষ্টি করেছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। কোরআন শরীফ বুঝতে পারছেন? আবার ভালো করে বুঝুন, অনেকে ঘটনা শুনবেন, অনেকে দলিল শুনবেন, তা সব রকমই বলি, রাগ করছেন নাকি? খুব ভালো করে বুঝুন এ বাবাজি আমার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কর্ণ দিয়েছি, আমি আল্লাহ পাক তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখেও দেখে না। আল্লাহ পাক বলেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ পাক তাদের কর্ণ দিয়েছি, কান দিয়ে তারা শোনে না। চোখ আছে, চোখ দিয়ে দেখেও দেখে না, কান দিয়ে শোনে না, মন দিয়ে চিন্তা ভাবনা করে না।
না উলাইকা কাল আনআম তারা হলো চতুষ্পদ জন্তু বালহুম আদাল তার থেকেও নিকৃষ্ট হে বাবাজি আমার গসওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন বালহুম আদাল তোমরা এক কাজ করো উলাইকা কাল আনআম হয় তোমরা মানুষ হয়ে কবরে যাও নইলে পশু হয়ে কবরে যাও যার আল্লাহ পাক আল্লাহ তাআলা মন দিয়েছে মন দিয়ে চিন্তা ভাবনা করে চোখ দিয়েছে চোখ দিয়ে ভালো জিনিসটা দেখার চিন্তা ভাবনা করে কান দিয়ে ভালো জিনিসটা শোনার চিন্তা ভাবনা করে তারা প্রকৃত জান্নাতি হবে আর যারা চোখ থাকার পরও দেখে না কান থাকার পরও শোনে না দিল থাকার পরও চিন্তা ভাবনা করে না আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআম তারা হলো চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু বলতে হাতির কটা ঠ্যাং হাতির পা কটা ঘোড়ার পা কটা কুত্তার পা কটা শুনে নাও আল্লাহ যদি চতুষ্পদ জন্তু বলে ক্ষান্ত হতেন তাও নাই নিজেকে মনে করতাম কুত্তা আমি আমিনউদ্দিনকে যদি আমার প্রিয় দরবারের কুত্তাও ভাবে তাও আমি ধন্য হতাম কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তু বলে কিন্তু থামেননি কোরআন শরীফ সূরা আল-আরাফ আয়াত নাম্বার 178 আছে এই দলিল শুননে वाला এতদিন কার কাছে দলিল শুনেছো এবার শুনে নাও যুবকরা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন বাবা সোনা মানিকেরা আমার গসওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে বলেছেন বারবার উনি বলতেন হয় মানুষ হইয়া কবরে যাও নইলে পশু হয়ে কবরে যাও উলাইকা কাল আনআম তারা হলো চতুষ্পদ জন্তু এখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন চতুষ্পদ জন্তু এখন আমি আমিনউদ্দিনকে যদি কেউ বলে সিংহের বাচ্চা সিংহ বলেছে সিংহের পা কটা চারটি ঠ্যাং না সিংহের চারটি ঠ্যাং কটা ছাগলের আল্লাহ তো বলেছেন চতুষ্পদ জন্তু উলাইকা কাল আনাম উনি তো বলেননি ছাগল গরু ভেড়া কুত্তা হাতি বাঘ এ তো বলেননি উল্লেখ করেননি উনি বলেছেন চতুষ্পদ জন্তু তার মানে কুত্তাও হতে পারে ছাগল হতে পারে ভেড়াও হতে পারে ঘোড়াও হতে পারে সিংহ হতে পারে বাঘ হতে পারে সিংহের বাচ্চা বললে আনন্দ করে আর কুত্তার বাচ্চা বললে দুঃখ করে তা সিংহের পাও চারটা আবার কুত্তার পা চারটে তা তুমি সিংহ বললে আনন্দ করো কুত্তা বললে রাগ করো আল্লাহ পাক এখানে থামেননি আল্লাহ পাক তার থেকেও নিকৃষ্ট বলেছেন কি বলেছেন বাল হুম আদাল কোরআন শরীফ তার থেকেও নিকৃষ্ট কারা বাবা চতুষ্পদ জন্তু থেকেও খারাপ কারা আল্লাহ পাক বলেছেন তারা যাদের মন দিয়েছি চিন্তা করে না চোখ দিয়েছি দেখে না কান দিয়েছি শোনে না অপর জায়গায় সূরা আল বাকারায় আল্লাহ পাক বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা আমার আল্লাহ পাক বলেন তাদের কলবে আমি আল্লাহ মোহর মেরেছি ওয়া আলা সামইহিম আমি আল্লাহ পাক তাদের কানে মোহর মেরে দিয়েছি ওয়া আলা বসারিহিম চোখে পর্দা দিয়েছি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কলবে রোগ দিয়েছেন বাবা এই সোনা মানিকেরা পর্দা দিয়ে দিয়েছেন তাদের মন আছে কিন্তু কলবে পর্দা আছে চোখ আছে চোখে পর্দা আছে কান আছে আল্লাহ বলেন ঠসা করে দিয়েছি বহরা করে দিয়েছি কালা করে দিয়েছি যারা কান থাকার পরও কালা চোখ থাকার পরও অন্ধ দিল থাকার পরও চিন্তা ভাবনা করে না তারাই হলো জাহান্নামী আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস তাদের জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছি এখন যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে দিল দিয়ে সুন্দর চিন্তা ভাবনা করে নেন আপনি যদি জান্নাতে যেতে চান ভালো জিনিসটা কান দিয়ে শুনে নেন আপনি যদি আপনার ভালো জিনিস দেখতে চান চোখ দিয়ে ভালো জিনিসটা দেখে নেন এই ভালো জিনিস বলতে কি আল্লাহ ওয়ালাদেরকে দেখো নামাজিকে দেখো পরেজগারকে দেখো হে বাবা আল্লাহর কাবা দেখো এই চোখে নবীর রওজা দেখো এই চোখে আল্লাহর কালাম দেখো কারণ আল্লাহ ও নবীর সঙ্গে সম্পর্ক যুক্ত যারা এই চোখ দেখবে তারা নাকি কোরআন মানবো না এই কথা বলেন না কেন
আব্বা ভালো একজন মানুষ হও বাবা, মনটা ভালো করো। এই মন যাদের আল্লাহ দেওয়ার পরও চিন্তা ভাবনা করে না, এরা কি চতুষ্পদ জন্তু। কে বলেছেন? আল্লাহ। আমার হুজুর ওয়াহারি এর জন্য বারবার বলতেন, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হয় মারা যাবে। আল্লাহ পাক বলতেন না উলাইকা কাল আনআম, হুজুর ওয়াহারি বলতেন নইলে পশু হয় মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়, আমি তুমি দাও গো পরিচয়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে নবীজিকে সাক্ষাৎ না করে মায়ের কথাকে প্রাধান্য দিলেন। কিন্তু হাদিসে বুখারী কি নবী পাক বলেছেন, মায়ের থেকে বাপের থেকে নিজের জীবনের থেকে বেশি নবীকে প্রেম করতে হবে, ওই ব্যক্তি হলো ঈমানদার। হে বাবা, উবাইস নবীকে ভালোবাসেন না তাহা নয়, মায়ের হুকুমটাকে পালন করার জন্য উনি চলে এসেছিলেন। এই জন্য তো বলা হয়েছে উবাইস কুরুনি নবী পাককে সাক্ষাৎ জাহিরি চোখে না করার কারণে তিনি সাহাবী হতে পারেননি। তবে সাহাবীর পরে হলো তাবিঈন। এই তাবিঈনদের ভেতরে সর্বশ্রেষ্ঠ যিনি উবাইস কুরুনি হলেন তিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি একজন এমন আশিকে রাসূলের কথা বলতেছি, জি শুনতে আইছি দলিল শুনবো। আসলে জানে না, ঠিকই বলেছেন, না জানা থাকলে যা বলে। আব্বাজি আমার সোনা মানিকেরা, যার প্রেম আমার নবী করেছেন, যাকে আমার যার সম্পর্কে নবী সংবাদ দিয়েছেন, তিনি হলেন উবাইস কুরুনি। হে যুবকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলেছেন, মায়ের কদমের নিচে জান্নাত, যেটা আমি প্রথম উঠে হাদিস শরীফ থেকে দেখিয়েছি, আপনার মিশকাত শরীফ ও সহিহ মুসলিম শরীফ থেকে দেখিয়েছি। মনে আছে? বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, উবাইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আপনার এসে গেছেন, এমন সময়তে মায়ের খেদমত করতেছেন। ও বাবাজিরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আমার সাহাবী শোনো, আমার জুব্বাটা তার কাছে পৌঁছে দেবে। কিতাবে এর মধ্যে এসেছে উবাইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের প্রেমের পাগল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নবী পাকের প্রেমের পাগল হইয়া উনি আপনার শুনেছেন উহুদের প্রান্তরে নবী আমার যুদ্ধে গেছেন, ওনার দন্দান মোবারক শহীদ হয়ে গেছে। বাবা, জান্নাতে একটা পাহাড় যাবে, ওই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। আল্লাহ পাক যদি আপনাকে কখনো মদিনায় নিয়ে যায়, আপনি মদিনা মনোয়ারায় যাবেন, মসজিদ নববীর সম্মুখ থেকে আপনি খেয়াল করবেন, লাল সা রঙের একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়টা হলো উহুদের পাহাড়। আমার নবী নিজেই ঘটনা দিয়েছেন, ওই উহুদ পাহাড়টা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি আমার, খুব ভালো করে আপনি বুঝুন বাবা, এই উহুদ পাহাড়টা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন উহুদের পাহাড়ে আমার নবী যুদ্ধ করতে গিয়ে নিজের দন্দান মোবারক শহীদ হয়ে গেছেন। এই শহীদ হয়ে যাওয়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা আমার, যখন আপনার দন্দান মোবারক শহীদ হয়ে গেছেন, উবাইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল চোখে আপনার কিনা দেখতে পাচ্ছেন। আপনি হয়তো বলবেন, আমিনউদ্দিন ভাই, দিল চোখে কি কখনো দেখা যায়? খোদার বান্দা, আল্লাহর কসম করে আপনাকে বলি, হাত ধরে পায়ে ধরে বলি বাবা, অবশ্যই দেখা যায় রে বাবা। আপনি যদি নামাজে চলে যান, নামাজে যাইয়া যখন আপনি প্রেম করবেন, রাসূল আমার হাদিস শরীফে বলেছেন, তুমি আল্লাহর ইবাদত করার জন্য দাঁড়িয়েছো, মনে করো আল্লাহকে তুমি দেখতেছো। এখন আল্লাহ দেখার যদি তোমার ক্ষমতা আমল তোমার যদি না থাকে, এতটা ভয় তোমার অন্তরে রাখবে, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে, আল্লাহর ভয় ইবাদত করবে, দুনিয়ার চিন্তাতে ইবাদত করবে না, বেটা বিটির মায়াতে ইবাদত করবে না, সংসারের চিন্তা যেন তোমার ইবাদতের মধ্যে না আসে। হে বাবা, আমরা যারা এখানে ওয়াজ শুনতে এসেছি, করতে বসতে এসেছি, আব্বা আমার, আমরা প্রত্যেকেই একটু সিনায় হাত দিয়ে বলুন না বাবা, নামাজে গেলে ব্যবসার চিন্তা হয়, সংসারের চিন্তা হয়, সন্তানের চিন্তা হয়, যে কর্মের মানুষ ওই কর্ম তার জিনিস মাথায় এসে যায়। পুরাতন জিনিস মাথায় ছিল না, হঠাৎ নামাজে দাঁড়িয়েছে, ওই জিনিসটা প্লেনের ভেতরে আসে কি আসে না?
এই আসে কি আসে না? মিথ্যা বলছি আমি? যুবকের নবী বলেন আল্লাহ দেখো নামাজ পড়ো, আবার বলেন আল্লাহ তোমাকে দেখছে এই ভয় নিয়ে নামাজ পড়ো। আমরা দুটার একটাও করতে পারলাম না। প্লেনের ভিতরে সংসার, প্লেনের ভিতরে ব্যবসা, প্লেনের ভিতরে তেজারত, তাহলে তো নামাজ হলো না। বলে আমার যুবকেরাও, আপনি যদি সঠিক নামাজ পড়তে পারেন, আপনি যখন তেলাওয়াত করবেন আল্লাহ পাকের সঙ্গে কথা বলবেন, আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি দোজাহানের পালন কর্তা। আমার আল্লাহ বলেন বান্দারে বান্দিরে তুই আমাকে এমন ধারণা করিস, আমাকে তুই চাইলি মহান বলে মানলি, আমি আল্লাহ তোকে জগতে মহান বানিয়ে দেব, আরো ভালো করে দেব, সকলে প্রিয় বানাইয়া দেব, কারণ তুই আমাকে মহান ভেবেছিস। বান্দা আর কি তুই আমাকে কিছু বলবি? আমরা তখন বলি আর রহমানির রহিম, আপনি হলেন রহমান, আপনি হলেন রহিম। আমি আপনার বান্দা বান্দি পাপ করতে ভালোবাসি, তুমি তো মাফ করতে ভালোবাসো। আল্লাহ আমাকে লঞ্চিত করো না, আমাকে বঞ্চিত করো না। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের হলেন আপনি মালিক। আয় আল্লাহ আমাকে লজ্জিত করো না, বঞ্চিত করো না, অপমানিত করো না, পদদলিত করো না। এমন সময় আল্লাহ পাক বলেন আর কিছু বলবি? আমরা সঙ্গে সঙ্গে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক বলেন বান্দা কি আমার কাছে সাহায্য চাচ্ছিস বল। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে বা আমাকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে। কথা গেল আল্লাহ পাকের ইবাদত করতে গিয়ে বলেছে আল্লাহ তাদের পথে চালাও, যাদেরকে তুমি ইনাম দিয়েছো, যাদেরকে পুরস্কৃত করেছো, তাদের পথে আমাদেরকে চালিত করো। নামাজে বললাম পুরস্কৃত ব্যক্তিদের পথে চালাও, আর বাইরে এসে বলছি তাদের পথে চলা যাবে না। বাবা তাহলে নামাজে আর বাইরে যারা দ্বিমত, এরাই হলো জাহান্নামী, আর এদের সংখ্যা হলো ৭২ দলে বিভক্ত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বোঝা গেছে? দলিল নেবেন আরো? শোনেন, আসলে যেখানেই যাবেন মন খারাপ হবে আব্বা আমার, এজন্য বেশি খোঁচাইও না বাবা, চিন্তা ভাবনা করো আমি একটা ভালো মন নিয়ে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমিক হব। নামাজ আপনাকে বাঁচাবে না বলো? হাসরে গেলে তো নামাজের কথা জিজ্ঞাসা হবে, কিন্তু এখান থেকে গেলেই কবরে কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন বলে রাখবে, রাখবে না? কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন বলবে না? আমার নাম বলবে না? সর্বনাশ করি যে, তাহলে তো ওয়াজ করাই বেকার হয়ে গেল। আমার নাম বলবে না, তাহলে আপনার কোন আপনজনের কথা বলবে? ইমামের কথা বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম সাহেব বলবে? তাহলে কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর দলে শুয়ে যা। যে নবীর নামে শুই, যে নবীর দলে আপনাকে শুইতে হবে। আব্বা আমার, আপনারা কেউ আমার দুশমন নন, আপনাদের হাত ধরে বলি বাবারে, একবার কি চিন্তা করে দেখেছেন যে নবীর দলে আমাদেরকে শুইতে হবে? ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আমরা শুইলাম আল্লাহর নামে। এখন কবরে যখন রেখে এলো, মুনকার নাকির আসবে। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস বলছি বাবা, হে বাবা ভালো করে বোঝো, আপনারা আমার কেউ দুশমন নয় বাবা, আপনি আমার কলেমার ভাই, আমি আপনার কলেমার ভাই। কিতাব প্রমাণ করে সহিহ বুখারী ও মুসলিম, ওই কবরে একটি মাত্র প্রশ্ন হবে। অন্য কিতাব বলেছে 3টি প্রশ্ন হবে। আপনি যে বুখারীর কথা শুধু বলেন, ওই বুখারী শরীফ খুলে দেখবেন। আপনি আপনার হুজুরের কাছে জিজ্ঞাসা করুন, আমিনুদ্দিন ভাই বলে গিয়েছিল বুখারী শরীফে ও মুসলিম শরীফে কবরে একটা প্রশ্নের কথা আছে। যদি কথাটা আপনার হুজুর জানা থাকে বলবে, আর যদি না জানা থাকে আমাকে বলবেন। আমি যদি দেখাতে না পারি আমার একটা হাত কেটে আপনাকে দেব।
কথা বুঝতেছেন? যুবকেরা আমার, বুখারী মুসলিমে লেখা একটি প্রশ্নের কথা। এখন প্রশ্ন হলো, ওই একটি প্রশ্নটা কি? প্রশ্নটা হলো এই, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী শরীফের হাদিস। এই ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা? তাকুলু, দুনিয়ায় থাকাকালীন নবীকে কি ধারণা করতে? কবরে যাইয়া ঈমানের প্রশ্ন রে বাবা। শুইতে হবে দুনিয়ায়, দুনিয়াতে কবরে যেতে হবে, প্রথম শোব, তাও নবীর দলে শোব। আবার কবরে প্রশ্ন হবে, তাও মাত্র একটি, নবীকে কি ধারণা করতে দুনিয়ায় থাকতে? আব্বা আমি আপনার কদমে হাত রেখে বলি, এখন কি ধারণা ছিল? যাদের ধারণা জিবরাইল আনতেন তাই নবী জানতেন, তাছাড়া নবী জানতেন না, তাহলে আপনার তাদের ব্যাপার আলাদা। আবার কেউ বা এমন কথা বলবে, নবী আমাদের মতো মানুষ। ঈমানের প্রশ্ন বলো, প্রথমেই আকীদার প্রশ্ন, সহিহ বুখারীর কথা। যুবকরা এখন কবরে যাইয়া ঈমান আকীদার প্রশ্ন। আব্বা আমার আমি বলবো না মনে করেছিলাম, তবে আপনি যখন একবার খোঁচা দিয়েছেন দলিল শোনেন, যেখানেই যাবেন 72 দলের উপরে যাবে। যুবকরা আমার সোনা মানিকেরা, আমি আপনাদের অনুরোধ করব, একটি কথা হলো এটাই, এখন নবী সম্পর্কে ধারণাটা কি ছিল? এটাই যদি বুখারীর হাদিস হয় এবং হাদিসটি সহিহ 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 তাই যদি হয়, তাহলে আমি আপনাকে বলতে চাই কি ধারণা করতেন নবীকে। আমরা যারা সুন্নি, আমরা বলি মা কানা ওয়া মা ইয়াকুন, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যাকে জ্ঞান দিয়েছেন তিনি আমাদের নবী। নবী নিজ ইচ্ছায় কিছু বলতেন না, নবী যেটা বলতেন ওটা আল্লাহর বলাতে বলতেন। আল্লাহ কোরআন শরীফে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ পাকের নবী বলেন, আপনাকে আমি নিজ ইচ্ছায় কিছু বলেন নাই, আমি যাহা বলি আল্লাহর বলাতে বলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বললেন? এ তো দলিল। আর আপনার মৌলবি আপনাকে বলেন নবী আঙ্গাম হতো, নবী জিবরিল আনতেন তাই জানতেন। যুবক পায়ে ধরে বলি, জিবরাইল আমিনও যার কলেমা পড়তেন তিনি আমাদের নবী। আকীদা ঠিক করো, আকীদা ঠিক করো। কবরে মানুষ হয়ে যাবে তো জান্নাত পাবে। নবী আমার বলেন, আপনাকে আমি প্রেমের কথা আর একটা বলি বাবা, দুনিয়ায় যে নবী এসেছেন 570 খ্রিস্টাব্দে, এটা তো মানে 570 খ্রিস্টাব্দে নবী আসেননি? নবী এসে আমাদের জন্য কেঁদেছেন, ইয়া উম্মতি উম্মতি বলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আমি আপনাকে বলতে চাই বাবা, দুনিয়া এসে নবী কেঁদেছেন, 63 বছর নবী আমাদের জন্য কেঁদেছিলেন, আজও মদিনার মাটিতে কাঁদতেছেন। যে নবী আমাদেরকে ভোলেন না, ওই নবীকে আমরা অন্তরে গাঁথতে পারলাম না। গেতেছি তো কেমন? নবী আমাদের মতো মানুষ ছিলেন, কাজ হবে? গাতেনি না, গেতেছি। কেন? ইউটিউবে দেখি আমরা মুক্তি হয়েছি, 3 মাসে মুক্তি, 6 মাসে মুক্তি। আপনি যদি মনে করেন নামাজ পড়বো, আল্লাহকে মানবো, তা আল্লাহ মানতে কি বলবো? কেউ বলবে আল্লাহ এক, কেউ বলবে আল্লাহ 3, কেউ বলবে 37 কোটি দেবতা আল্লাহ। তাহলে আল্লাহ কোরআনটা একটু পড়ি, তা বলে আল্লাহর কোরআন। এক শ্রেণীর লোক এসে বলবে ওয়ালাউদ্দাল্লিন পড়ো, দল্লিন পড়ো। আর এক শ্রেণী এসে বলে না, দল্লিন হবে না, জল্লিন হবে। বলছে না, তাহলে কোরআনটাও ঠিক করে পড়তে দেন এই মৌলবীর দল, ঠিক না? মনে করতে যে নামাজটা পড়ি অন্তত, তাহলে নামাজটা কে বলছে এক কাজ কর, বুকি কেনে হাত বাঁধ। আর এক শ্রেণী এসে বলছে এই কেনে হাত বাঁধ। আমি 4 রকমের লোক দেখেছি, তাই বলতে মক্কা এবং মদিনাতে। আর এক শ্রেণী বলতে ই কেনে বাঁধ। আমি মক্কা মদিনায় দেখি এই তো 3 শ্রেণী গেল। আর এক শ্রেণী তারা বাদেই না, ছেড়ে দিয়ে পড়ে। আচ্ছা আপনারাই বলুন, দলিল বলো সবার কাছে আছে, সবাই বলে দলিল দেব, আর সবাই নিজ নিজ দায়িত্বে গ্যারান্টি সহ বলতে আমি হক পথে। যারা ইকেনে বাদে তারাও বলতেছে আমি হক, দ্বিমত। যারা এখানে এইভাবে বাদে তারাও বলে হক, যারা এখানে বাদে তারা বলে হক, আর যারা মোটে বাদে না তারা বলে হক। এখন আপনি কি করবেন বলেন? পড়তে তো দেবেন আপনি
নামাজও ঠিক করে পড়তে দেন এই মৌলবীর দল। দোষ আপনাদের না, দোষ আমাদের। আব্বা আমার কথাটা ক্লিয়ার করব, তবে আমি যেহেতু মসজিদের উন্নতি কল্পে জলসা, আল্লাহর ঘর মসজিদে নামাজ হবে, এমন কোন ব্যক্তি আছেন বাবা 1000 টাকা মসজিদে দিবে? হবে বাপ? কি নাম? রফিকুল, মকিতুল শেখ, নারে তাকবীর। আরো জোরে কি নাম বাবা? কাসিমউদ্দিন মল্লিক 1000 টাকা, রফিকুল শেখ 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। আব্বা আমার আর একটু হয় না, একটু আসে মসজিদের জন্য, আমার জন্য বলিনি, আল্লাহর ঘরে ইবাদত করব। এই খাতা নিয়ে বসেন আব্বা, দিচ্ছি কটা 12টা হয়ে যাচ্ছে, এত বেশি লেট করা যাবে না, হুজুর নিয়ে আসেন। আমি জানি যে আপনারা কি না আব্বা? বড় বহিন ফাতেমা। আল্লাহ, দাতুরা থেকে এসেছেন, আল্লাহ কবুল করেন। দেখেন আপনারা সব প্রেমিক বা মহব্বতী মানুষ, আপনারা নামাজি মানুষ, কোরআনওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আপনাদের সকলের ইমানে যেন আল্লাহ বরকত দেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ফাতেমা তিনি 1000 দিয়েছেন। এই আমার মায়েদের দিকে কমিটির লোকেরা যাও, আর মায়েরা দিবেন, একটা খাতা কলম নিয়ে যাওয়ার এ নিয়ে যাও। মায়েদের দিকে যান আব্বা, আমার একটু যান, আমার মায়েরা দিবেন। আমি বেশিক্ষণ বিরক্ত করবো না। রাগ করছেন আমার কথা শুনে আব্বা? রাগ করলেন? কিছু করার নেই আব্বা, এগুলো আমরা জানি, আমরা সব এক। তারপরও আব্বা আমার, আমাদের শুধু বোঝার ভুল। জিনিসটা কিন্তু একই, জিনিসটাই একই, না বোঝার কারণে বলতে কথা বলছি, বোঝার চেষ্টা করুন। দিল আল্লাহ দিয়েছেন, দিল দিয়ে চিন্তা ভাবনা করুন। এটা আল্লাহর কোরআনের কথা। চিন্তা ভাবনা করেই আল্লাহ ওয়ালা হয়েছে, চিন্তা ওয়ালা করেই আল্লাহ নবী ওয়ালা হয়েছেন, চিন্তা ভাবনা করে জান্নাত ওয়ালা হয়েছেন। জোরে বলেন একটু জিকিরে লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দেখেন আমার বাপ দিয়ে এনেছে, কি নাম? নুরুল হুদা 1000 টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, স্বপ্নে যেন সকলের সঙ্গে আমার নবীর হয়ে যায় দেখা। যদি বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। আব্বা আমার তাড়াতাড়ি দেন, উমরায় যাবেন, নাম বলেন। ফরজ হজে, মাশাআল্লাহ, আল্লাহ যেন আপনার হজে মাবরুর নসিব করেন। কি নাম আপনার? মোহাম্মদ জিয়াউল হক 5000 টাকা। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। আয় মুহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় মুহাম্মদ কামলিওয়ালা, আয় রে। কি নাম? শাবনু আপনার নাম। মায়ের জন্য দিচ্ছেন 1000 টাকা। আল্লাহ কবর আপনার আশা পূর্ণ করুন, মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ পাক পৃথিবীর সারা জমিনে আমাদেরকে মায়ের খেদমত করার তৌফিক দিন। সকালবেলা উঠবেন আর মায়ের হাতে চুমা দিয়ে, আব্বার হাতে চুমা দিয়ে ব্যবসা বাণিজ্যতে যাবেন, কাজ কর্মে যাবেন। যত রকম মুসিবত হোক না কেন আল্লাহ দূরে ঠেলে দেবেন। আয় মুহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার মোহাব্বতে, আয় মুহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, বুকে আয়। এ কথা বলতে পারবেন না? আয় মুহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় মুহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার। কি নাম? বরজুল শেখ। আব্বা এবং মায়ের নামে 5000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করে নিন। আল্লাহ যদি দিতে পার করে বাবা চলে যাবেন, টাকা যা পারেন দেবেন, বঞ্চিত হবেন না কেউ। 1000 মোহাম্মদ সাজু 1000 টাকা। ইনি আব্বা মায়ের নামে দিয়েন 5000 টাকা। নারে তাকবীর।
আল্লাহু আকবার নারে তাকবীর। আল্লাহু আকবার কবর ঢাকা, আপনাদের যে কবর ঢাকা খাঁচা মানে ওই যেটা আপনার লাশ নিয়ে যাওয়া যেটা হয় তা মানে আপনাদের দিকের বিষয় শিয়াল জাত উৎপাত মানে শিয়ালের উৎপাত আছে আপনাদের, এই জন্য তাই লোহার একটা খাঁচা দিবেন কি নাম? সাজির উদ্দিন শেখ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এইরকম আওয়াজে হয় একটু জোরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আজম গাউসে ওয়াহারি, আরো জোরে গাউসে ওয়াহারি, গাউসে খুল নবী। নারে তাকবীর। দুধচাঁদ মোহাম্মদ নাকি মরহুম দুধচাঁদ শেখ 500 টাকা। ইমাম আলী আল্লাহ পকেট যেন না হয় খালি, দিয়েছে 100 টাকা, দেখতে যেন পায় মদিনার গলি। আল্লাহ পাক আল্লাহ তাআলা কে আছেন জলদি করে দেন বাবা। আয়ে মোহাম্মদ কামলিওয়ালা, আয়ে রে আমার। সবাই যত সময় একসাথে না বলবেন আমি এই খালি এই কলিটাই বলবো। আয়ে মোহাম্মদ কামলিওয়ালা, আয়ে রে আমার, আয়ে আয়ে মোহাম্মদ কামলিওয়ালা, আয়ে রে আমার। ডাকে তোমায় আশিকগণে, শান্তি দাও গো কলিজায়। আয়ে মোহাম্মদ কামলিওয়ালা, আয়ে রে আমার। আরো জোরে নবী আসবেন অন্তরে, নবী গাথার কথা আল্লাহ বলেছেন। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আহজাব আয়াত নাম্বার 6 আল্লাহ বলেছেন প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবীর নিকটে, জানের থেকে আরো নিকটে আছেন নবী। এই জন্য তো বলে আয়ে মুহাম্মদ কামলিওয়ালা, আয়ে রে আমার। আল্লাহর কথা সূরা আহজাবে। মেহরুল শেখ মায়ের নামে 5000 টাকা। আল্লাহ পাক পকেট যেন না হয় ফাঁকা, মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আরো জোরে বলুন আমিন। আয়ে মোহাম্মদ কামলিওয়ালা, আয়ে রে আমার। আপনারা বলবেন না, রাগ করছেন? আয়ে মোহাম্মদ কামলিওয়ালা, আয়ে রে আমার। ফকির দরবেশ বাদশাহলি, তুলিতে সেই ফুলের কলি। ফকির দরবেশ বাদশাহলি, তুলিতে সেই ফুলের কলি। কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি, কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি। বাস করে গো গাছতলায়, আয়ে মোহাম্মদ কামলিওয়ালা, আয়ে রে আমার। আয় গরিব বলে নেই না কে হো, গরিব বলে নেই না কে হো, কোলে নিলেন হালিমায়। আয়ে মোহাম্মদ কামলিওয়ালা, আয়ে রে আমার। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মেহরুন শেখ 5000 বললাম। মেহরুন, মেহরুল, আমি রুন মনে করছি, মহিলা মনে করছি। মেহরুল শেখ। আর কেউ নাই আব্বা? 5000, 10000, 20000। লুৎফুল হক তার আব্বা মা এবং স্ত্রীর নামে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আমার মায়েদের সেই ভান্ডারে টাকা ঢোকে না গো 1000 টাকা, তো মায়েরা দিবে তো, আপনারা যাচ্ছেন না। একটু মসজিদের জন্য বলেছি, আব্বা আমার দিতে পারেন, আসুন কে আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। 1000, 2000, 5000, 10000, 500, 200, 100, যে যা পারেন সব অংশীদার হন। ইমাম উদ্দিন সাহেব 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আরো জোরে নারে রিসালাত। দানকারী দাতা গণ
জোরে বলুন জিন্দাবাদ। দানকারী দাতাগণ জিন্দাবাদ, শ্রোতা বিন্দু জিন্দাবাদ, সবার নামে শ্রোতা বিন্দু জিন্দাবাদ, শ্রোতা বিন্দু পবিত্র মিলাদুন নবী জলসা নারে তাকবীর। এই দেখেন প্রেমিকের আওয়াজ, আমি জানি হবে। দাদু কাসেদ আলী শেখের নামে তার নাতি দিয়েছে, তাই তো? আল্লাহ কবুল করেন। 500 টাকা, জোরে বলি আমিন। এই দেখেন বাবা, কি নাম? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। নাজমা তার নাতির নামে দিয়েছে 1000, তানজেলা 500। আপনি বলেন বাপ। হ্যাঁ, মসজিদের নামে 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, যদি বলি আমিন। 20,000 40,000 টাকার মোবাইল পকেটে, আল্লাহর ঘর মসজিদে 1000 টাকা দিতে রাগ হয়। এই তো আমাদের হালাল। মসজিদে ইবাদত হবে, মসজিদে নামাজ হবে। মসজিদ যদি না থাকে তো ইবাদত করব কোথা? মসজিদ যদি না থাকে, যেখানে যাদের মসজিদ আছে ইবাদত করুন। মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদগুলো কিয়ামত যখন হবে তখন গলবে না। মসজিদগুলো আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমরা গলবো, তবে আমাদেরকে যারা ভালোবেসেছে তাদেরকে নিয়ে যেন আমি জান্নাতে যেতে পারি, এই প্রার্থনা কবুল করতে হবে। আল্লাহ পাক বলবেন, যা মসজিদ তাই কবুল করলাম। জোরে বলেন। এই মসজিদগুলো সব বেনামি 1000 টাকা। এমন আচ্ছা, ট্রেনের বগি দেখেছেন আপনারা? বগি একটা আইয়ে থাকে না, এক বগি আর এক বগির সঙ্গে লেগে থাকে। দুনিয়ার যত মসজিদ আছে সব এক মসজিদ আর এক মসজিদের সঙ্গে, এক মসজিদ আর এক মসজিদের সঙ্গে এইভাবে থাকবে। আর ইঞ্জিন তো লাগবে না, ইঞ্জিন লাগবে না। মসজিদ হলো বগি আর ইঞ্জিন হলো আল্লাহর কাবা ঘর। জোরে বলেন, আরো জোরে বলুন। ইঞ্জিন হলো কাবা আর মসজিদ হলো বগি। যত আছে নামাজি সব হবো জান্নাতি। জোরে বলো, কত আনন্দের কথা। নবী বলেন, আমি 500 টাকা, আল্লাহ কবুল করে। আর জোরে বলি আমিন। একটু দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম जुबान पाक नबी मुहम्मद। हरदम जुबान से निकालो शाफियाना मुहम्मद। যে মানুষটি তার এই কলবে আল্লাহ ও নবী কাঁথাতে পেরেছেন, ওই মানুষটি যখন বসবে আব্বা আমার, তখন ওই মানুষটি সেজদায় গিয়ে নবী দেখবে, রব দেখবে। তার এই দিল পরিষ্কার। কিন্তু দিল পরিষ্কার করতে গেলে, নামাজে মজা পেতে গেলে আপনার আমার জন্য প্রথম শর্ত হলো হালাল রুজি খাওয়া। কি রুজি খাওয়া? জোরে বলেন, কি রুজি খাওয়া? হালাল রুজি খাওয়া। 2 নাম্বার শর্ত হলো সত্য কথা বলা। আচ্ছা আপনারা বলুন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করে যে ব্যক্তি আল্লাহর ওলিদের কাছে বিক্রি হয়ে ফানাফির শেখ হয়ে ফানাফির রসুল হয়েছেন, ফানাফির রসুল হয়ে আল্লাহ পেয়ে ফানাফির লা হয়েছেন, ওই ব্যক্তি যখন বসে তো বিপ্রকালী বসে মদিনার গলি দেখতে পায়। বলেন, জসিমউদ্দিন মন্ডল কার নামে? আপনার নামে। জসিমউদ্দিন মন্ডল আল্লাহর ঘর মসজিদে 1000 টাকা, আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা। স্বপ্নে নবী পাকের সঙ্গে দিদার করিয়ে দেবেন, দেখা করাবেন। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। মনিরুল মাস্টার 5000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। মনিরুল মাস্টার ওনার আব্বার নামে দিবেন, আল্লাহ ওনার আব্বাকে জান্নাতবাসী করুন। আব্বার নামে 5000 টাকা দিবেন, আল্লাহ কবুল করে নিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
ও এই গজলটা বললিতে মায়েরা দেবে, তা মায়েদের দিকে লোক কেউ নাই তো বলে পাঠালে, তা ওখানে লোক পাঠান কমিটির ছেলেদের, ওরা দিবে আমি তো বিশ্বাস পাচ্ছি না। আছে আছে খাতা কলম দিয়ে পাঠান। আম্মা আমার বোনেরা আমার মায়েরা 1000 টাকা করে সরকারি তরফে দিচ্ছে। আর একটা আনন্দের সংবাদ, 2026 সাল থেকে আমার মায়েদের নামে ওটা 1500 করবে বলে একটা 44 আইন করা হয়েছে। কি ভান্ডারে আল্লাহ ভান্ডার ভান্ডার এখন পায় কত 1000। আবার এটা তো আছে আর একটা আঙুলের হাফ মানে 1500 হবে আশা করা যায়। তো যাতে আরো বেশি হয় মায়েদের বলো বেশি বেশি করে দেবেন, দিবেন তো ইনশাআল্লাহ। দুই কাঁধেতে এই গজল তো চেপে আসেন হুসাইন ও হাসান, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কার কোলেতে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি। जन्नत रानी माँ फातिमा, जन्नत रानी माँ फातिमा करो ना बयान, धीरे धीरे चले नबी ঈদগাহর ময়দান। জোরে দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। আর জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খেয়াল করেন, পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মাকি মাদানী। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মাকি মাদানী। আহা লুটবে কেমনে শান, লুটবে কেমনে শান এ জিদ মারো আজ, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। চলে কম্পিটিশন চলছে মুমিন হাতে লেখা লেখি, কাহার লেখা ভালো মা বলো না দেখি। কম্পিটিশন চলছে ভাইজান হাতে লেখা লেখি, কাহার লেখা ভালো মা বলো না দেখি। তারিখে যার বর্ণনা, তারিখে যার ঘোষণা, দুই জনার সমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহা হুমায়ুন শেখ আব্বা ও মায়ের নামে 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দিতে বরকত দিন, হায়াত দারাজ করুন, আল্লাহ ইহ জগৎ পর জগৎ মঙ্গলময় বানিয়ে দিন। আজকের বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ আপনার দরবারে নবীর আশিক হিসাবে কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি এত সুন্দর দোয়া দিলাম তো একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। আব্বা মুসাফিরের দোয়া কবুল হয়, হয় না? শুনেছেন না? তা আমি তো মুসাফির মানুষ। হ্যাঁ, যদি আল্লাহ আজকে দোয়া কবুল করি নেয় তাহলে আমাদের আর অসুবিধা হবে ভাই, যে কোনো বাহানায়। আয় আল্লাহ আমাদের সকলকে পাঞ্জেগানা নামাজি বানাইয়া দাও। জোরে বলি আমিন। কোন নামাজ? কোন নামাজ? যে নামাজের ভিতরে আল্লাহ দেখা যায়। এখন আমরা কি নামাজ পড়ি? সংসারের চিন্তায় নামাজ পড়ি। এজন্য আমি তো মাঝে মাঝে বলি, নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তো।
নামাজের নিলি না খবর, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ডাই টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজে নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর। জোরে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, মানে নামাজ পড়ে মন নামাজে চুরি করে। এ নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর। জোরে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা হয়তো বলেন হুজুর নামাজ ধরলাম পড়লাম হলো না কেন? হবে কেমনে? নামাজ হবে না তার কারণ শোনেন। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এইভাবে নামাজ হয় না। আমার জন্য এই দেখেন আমার আম্মা জান অনেক টাকা দিয়েছে, আচ্ছা নাম লিখাইনি আমার মায়েরা। ব্যাংকের থেকে টাকা যখন তুলতে যাবে তা আসলে যেই বাদবে ব্যাগে পরে ব্যাগ সহজে না হারাই যায়। এই বদদুয়া দিব না, যাতে না হারায় তাই দোয়া দেব, 500,000 করে দাও ভান্ডারের টাকা। শোনেন রাবলি কি বলবি রে বাপ, আমাদের টাকা নাকি আল্লাহ পাক যদি রাজি না হয়, তার ঘরে যদি না দেওয়া যায়, এখন আল্লাহ যদি চায় তো ব্যাগে টাকা ভরলো, ও ব্যাগ ফাঁকা হতে দেরি হবে না বলেন? ব্যাগ ফাঁকা হয়ে যাবে, টাকা থাকবে না নাকি? তা সেই দোয়া যদি আমি মুসাফির দোয়া করি দেই ফাঁকা হয়ে যাবে, তাই দোয়া করব না। যদি আপনারা দেন 500,000 করি, এ তো অনেকটা টাকা, তো 500 টাকা একটাও নেই, এই জন্য দুঃখ আছে। আমি তো একটা দেখতে পাচ্ছিলাম, তা হতে পারে রাতে আমি কম দেখি, কি একটু ভালো খোলেন দিন দেখো 500 টাকা আছে কি, আছে কি দেখে একটু। মতিউর রহমান কত? বদিউর রহমান 1 মণ ধান। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। একটা খাসি, সুবহানাল্লাহ। কি নাম আপনার? নাম মোহাম্মদ মুস্তাফা। একটা খাসি দিবে আল্লাহর ঘর মসজিদে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। এ দেখেন দানকারী নাই, গ্রামে খালি দান করে, আর সব প্রেমিকের দল হবে না। যারা যায় এসেছেন এখানে দুশ্মন তো কেউ নাই, সব তো আল্লাহওয়ালা নবীওয়ালা মানুষ, নাকি বলেন? আল্লাহ আমাদের সকলকে নবীর গোলাম হিসেবে কবুল করুন, জোরে বলি আমিন। টাকা কারা দিয়েছে? মায়েরা দিয়েছে। একটা 500 টাকা ইয়েছে তো একটা, খুশি না বেজার? আরো একটু 500 টাকা মায়েদের দিকেছে, মায়েদের মন বলো ভালো। আরো বলি মা, আমি পুরুষ, আমার এখানে আছে অনেক পুরুষ বাবা ভাইরা, এই পুরুষের আগে কিন্তু আম্মার দোয়া কবুল হয়। কেন বলেন? তার কারণ আমি আমিনুদ্দিন সবসময় তো হালাল খাবার খাতে পারি কথা বলে, কিন্তু মায়েরা সবসময় হালাল খাবার খায়। স্বামী যেভাবেই এনে দেখ, মায়ের জন্য সেটি হালাল। এই জন্য মায়ের দোয়া আল্লাহর দ্বারে আগে কবুল হবে। মাগো তুমি একটু
নামাজি হয়ে যাও, তুমি একটু আল্লাহ ওলি হয়ে যাও, তুমি একটু নবী প্রেমিকা হয়ে যাও, তুমি একটু ওলিদের প্রেমিকা হয়ে যাও। আল্লাহ যেন আমার মায়েদেরকে নামাজি বানাইয়া দেন। জোরে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। মাদ্রাসা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা 24 পরগনা, একদম আমার বাড়ির সামনেই। মায়েদের তরফ থেকে ওই টাকাগুলো নাসিম শেখ 200 দিয়েছেন, জঙ্গিপুর বাড়ি, আল্লাহ কবুল করেন। 200 টাকার মায়েরও অনেকগুলো টাকা দিয়েছেন। এখন এই মাদ্রাসার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি। নারে তাকবীর। একটু বাবা জোরে তো উঠে দাঁড়ান, উঠুন ইয়া নবী, কাছে আসেন। আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া নবী আল্লাহ, কানে শুনিলাম সোনার মদিনা, নসিবে দেখা হলো না, ডেকে নাও শাহে মদিনা, দেখা দাও সোনার মুখানা, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া নবী আল্লাহ, ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়, সত্য কি কখনো চাপারায়, নাম তোমার বিশ্ব জগৎময়। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا حبيب الله، وعلى آلك سيدي يا رسول الله. بلغ الأولى بكماله، كشف الدجى بجماله، حسنت جميعا وعليه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا صلوا على বাবা ভালো করে বোঝেন, আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, এজন্য ওনার মুর্শিদ হলেন গাউসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহি। দো আলম দেখলে শানে আতা সরকার খুলনা কি, সুবহানাল্লাহ বলেন। दो आलम देख ले शाने आता सरकार खुलना की, सखावत बन के फैली है जिया
सरकार खुलना की दो आलम देख ले शान आता सरकार खुलना की जोर हवे शाह खुलना की उल्फत से मेरे सीने को भर दे तू मेरी हर सांस से निकले सदा सरकार खुलना की दो आलम देख ले शान आता सरकार खुलना की जर हवे सुभान अल्लाह दो आलम की अदाओं को बड़ा ही रश्क आता है दो आलम की अदाओं को बड़ा ही रश्क आता है मकबूले खुदा एक एक अदा सरकार खुलना की दो आलम देख ले शान आता सरकार खुलना की जरे हवे सुभान अल्लाह बुलंदी उसको मिराज मोहब्बत की हुई हासिल बुलंदी उसको मिराज मोहब्बत की हुई हासिल दिलो जान से जो खिदमत में झुका सरकार खुलना की दो आलम देख ले शान आता सरकार खुलना की अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अली सय्यदना मौलाना मुहम्मद बाबजी टीपू 5000 हर्षदुल 5000 নাকি বাবা লালটু 10000 রফিকুল 5000 আরো গ্রামের সবাই ঢলে চাঁদা দিয়েছেন বাবা সকলের জন্য দোয়া হবে মৃত নজরুল শেখ 1000 তাই তো সবার জন্য ছোট করে দোয়া করব তারপরে আসে ভাইজান বক্তব্য রাখবেন 12টায় করি চিন্তা নেই 1000 টাকা কি নাম বাপ তাজিরউদ্দিন শেখ 1000 টাকা দেখুন আমি আধুরা ওয়াজ হয়ে গেলাম আমি অনেক বলতে বলতে অনেক সবাই চলে গেল যাই হোক আপনাদের কাছে অনুরোধ বাবা ইমানদার হয়ে কবরে যেতে হবে মানুষই কবরে যেতে হবে কি নাম আব্বা আব্বার নামে কি নাম আপনার মকির হোসেন আব্বার নামে 1000 টাকা আপনি শাকের আলী আব্বা মায়ের নামে 1000 টাকা আর যদি কেউ থাকেন দেন এখনই দোয়া করব বাবা আর কিছু করার নেই আগামী কাল আবার রয়েছে পাশেই নাওদা জি নো 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 কত বুঝতেছেন এখান থেকে যাবো গিয়ে একটু রেস্ট নেব হ্যাঁ যেখানে হয় থাকবো কিন্তু নাওদা এখন যাচ্ছি না আবার এই গ্রামেও থাকছি জি এই গ্রামেও থাকছি না নাওদা এখন যাচ্ছি না আল্লাহ পাক রহম করলে ওখানে একটা ওরস মোবারক আছে ওলি আল্লাহ যাই হোক আল্লাহ আমাদের সকলকে কবুল করুন জোরে বলি আমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যেখানে আছেন সবাই দুআয় শামিল হন আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله আয় আল্লাহ এই বিপ্রকারী গ্রামবাসী বিন্দু কমিটির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ কয়েকদিন খেয়ে না খেয়ে মেহনত করে মসজিদ উন্নতি কল্পে জলসা দিয়েছে আজকের এই জলসায় যত মানুষ একত্রিত হয়েছে আল্লাহ কেউ বা দান করেছেন কেউ বা করেননি আল্লাহ আপনি সকলকে কবুল করেনি
কারো আব্বা, কারো মা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো ভাই, কারো বোন, কারো স্বামী, কারো বিবি, কারো সন্তান কবরে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে আমার গসে ওয়াখারি গসে খুল নবী আহলে বায়াস খোলাফায়ে রাশিদিন নবী পাকের ওসিলায় তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ, আজকে আমাদের খালি ঝুলিগুলো আপনার রহমত দিয়ে পরিপূর্ণ করে দিন, আমাদেরকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। আল্লাহ আম্মা জানদেরকে স্বামীর খেদমতে তৌফিক দিন। আল্লাহ স্বামী স্ত্রীতে মোহাব্বত পয়দা করে দিন। শ্বশুর শাশুড়ি খেদমতে তৌফিক এনায়াত করুন। আল্লাহ এলাকাবাসীকে কবুল করুন। আল্লাহ এ গ্রামে তুমি গজব দিও না, সকল প্রতি রহমত বর্ষণ করো। ভারতবাসীর প্রতি রহমত বর্ষণ করো। আল্লাহ যুদ্ধ হয়, যুদ্ধ হয়, মুসলমানদের বড় অবস্থা খারাপ। আল্লাহ বোম দিয়ে আপনার কিনা উড়িয়ে দেয়। আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তোমার বান্দাদেরকে, আল্লাহ বান্দিদেরকে, আল্লাহ সকলকে হেফাজত করো। আল্লাহ আয় মাওলা, দুশমনের দুশমনি থেকে আমাদের হেফাজত করো। আহলে সুন্নাত ওয়াল জামাতে কায়েম ও দায়েম রাখো। আল্লাহ तमाम বিশ্বের মুসলমান যে যেখানে আল্লাহ আমরা আছি, সবাই এক জায়গায় হইয়া যেন এক ঝান্ডা তলায় আমরা যেন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান আমরা আমাদের সরকারের থেকে আল্লাহ সঠিক হক আমরা বুঝে নিতে পারি। আল্লাহ যে আইন তৈরি করেছে আইন নিস্তানাবুদ হয়, আর মুসলমানরা যেন আবার মাথা উঁচু করে শান্তিতে বসবাস করতে পারে তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাকালা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেউ ওঠাউঠি করবেন না, আলেমে দ্বীনের জিয়ারত করা নেকি। আমি আমিনুদ্দিন গুনহাগার বিদায় নিচ্ছি। বিদায় সালাম, আল্লাহ বাঁচালে আবার সাক্ষাৎ হবে। আর চৈত মাসের 29 তারিখ ওয়াহারের দরবারে ওরস মোবারকা দাওয়াত দিচ্ছি না, স্মরণ করিয়ে দিচ্ছি। গৌস ওয়াহারি রহমাতুল্লাহ দাওয়াত দিয়ে গিয়েছিলেন, আমি দাওয়াত দেওয়ার যোগ্যতা রাখি না, স্মরণ করাচ্ছি। 29শে চৈত্র ওরস মোবারকা যাবেন, আল্লাহ সাক্ষাৎ করালে ওখানেও সাক্ষাৎ হবে, যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, বালা মুসিবত না দেন। আমি সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চ রবে দরুদ আল্লাহুম্মা। আচ্ছা একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সভাপতি সাহেব বলবেন, তারপরও একটু তাকবীর দিই যেহেতু মানুষ এসেছেন। নারে তাকবীর। হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত। উচ্চ রবে দরুদ আল্লাহুম্মা তেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। नबी नबी मेरा नबी